পিতামাতা ছোট্টকালে লালন পালন করলো আপনাকে, যেইভাবে একবারে তেল মালিশ করে ঘুম পাড়িয়ে বুকের মধ্যে নিয়ে পরম আদর যত্নে আপনি অসুস্থ হয়ে গেলে সারা রাত্র মার ঘুম হয় নাই, সারা রাত্র মার ঘুম হয় নাই। সারা রাত জেগে জেগে মা আপনাকে পাহারা দিয়েছে। ছেলের বয়স 8 থেকে 10, তখনও ঘরের মধ্যে কারেন্ট নাই, চলে গেছে। খুকা ঘেমে যাচ্ছে, মার ঘুম ভেঙে গেল। মা এসে খুকারে পাখা দিয়ে বাতাস করে যায়। পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমায়, মা ঘুমায় না, খুকার শরীরে মা পাখার বাতাস করে। যুবক রে, সেই দিনের বাতাসের কথা তুমি আজ ভুলে গেলা। আজকে মা বৃদ্ধ হয়ে গেল, সেই মার দিকে তুমি ঝাড়ি দিয়ে কথা বলো, গালি দিয়ে কথা বলো, বকা দিয়ে কথা বলো, গরম গরম কথা বলো। প্রিয় বন্ধু, না না না, সেইভাবে কথা বলা যাবে না। আল্লাহ বলেন, ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তুমি সুন্দর সুন্দর বাক্য বলবে, দারুণ দারুণ কথা বলবে, নরম নরম শব্দ উচ্চারণ করবে। হে আমার বান্দা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। তুমি এমন ভাবে কথা বলবে, তোমার বাবা মা যখন বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তুমি এমন নরম ভাষায় তার সাথে কথা বলো যেন তোমার আচরণে তোমার পিতামাতা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। যদি তোমার আচরণে উহু শব্দটা করে বসে, তুমি মক্কার ইমাম হতে পারো, মদিনার ইমাম হতে পারো। আমি ফরিদি 50 বছর যদি মক্কায় নামাজ পড়াই, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। মক্কার ইমাম 4টিখানি কথা না, মদিনার ইমাম 4টিখানি কথা না। সৌভাগ্যবানরাই মক্কা মদিনার ইমাম হতে পারে। এই মক্কা মদিনার ইমাম যদি আল্লাহ আমারে বানায়, আর আমি যদি আমার মায়ের সাথে বেঈমানি করি, নাফরমানি করি, বাবার সাথে যদি নাফরমানি করি, খোদার কসম করে বলি, 50,000 বছরও কাবা ঘরের ইমামতি করলে আল্লাহর জান্নাত নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ছোট্টকালে কিভাবে বাবা মা লালন পালন করলো, ছোট্টকালে বাবা মা সেইভাবে লালন পালন করেছে। আপনি যখন একেবারে দোলনা কোলের মধ্যে, আপনার বয়স 15 দিন, 7 দিন, 1 মাস, ছোট্ট বয়স, আপনার কচি, আপনার হাত কচি, আপনার জবান কচি, আপনার শরীরের চামড়া কচি, মা আপনাকে পোশাক পরিষ্কার করিয়েছে, পায়খানা পরিষ্কার করিয়েছে, শরীরের মধ্যে ওমা গরম পানি দিয়ে মা আপনাকে গোসল করাইয়া একবারে আপনাকে সাফ বানাইয়া শরীরের মধ্যে তেল মালিশ করে মা আপনাকে হাসি খুশিতে ভরে দিয়েছে। আমা আপনাকে দুগ্ধ পান করে কোলের মধ্যে দুলিয়ে 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 ঘুম পাড়িয়েছে। মা আপনাকে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়িয়েছে। আপনি কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, কেঁদে ফেলেছেন, মার সঙ্গে সঙ্গে মায়ের ঘুম ভেঙে গেছে। 1 বার 2 বার মার ঘুম ভাঙে নাই। ও যুবক, আপনাকে বলি, রাত্রির ভিতরে যদি আপনার 10 বার ঘুম ভেঙে যায়, তাহলে সারাদিন আপনার কাছে বড় কষ্ট মনে হবে। দেখবেন ক্লান্ত মনে হয়, অসুবিধা ফিল হয়, মাথা চিনচিন ঝিনঝিন করে। 10 বার যদি আপনার ঘুম ভাঙে, আপনার কষ্ট হবে, আপনার অসুবিধা হবে, আপনার ব্রেনে এফেক্ট পড়বে। কিন্তু আপনি জানেন না, আপনার মা সারা রাত্র 50 বারও আপনার ঘুম ভেঙেছে আপনার কারণে। কথা বলেন ঠিক না বেঠে? এই মাকে যারা আজকে বৃদ্ধাশ্রমে দেয়, ওদেরকে সমাজের মতো জুতা দিয়ে পিটানো উচিত। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠি? আমার দিকে তাকান। এই পিতা মাতা ছোট্টকালে লালন পালন করলো আপনাকে, যেইভাবে একবারে তেল মালিশ করে ঘুম পাড়িয়ে বুকের মধ্যে নিয়ে পরম আদর যত্নে আপনি অসুস্থ হয়ে গেলে সারা রাত্র মার ঘুম হয় নাই, সারা রাত্র মার ঘুম হয় নাই।
সারা রাত জেগে জেগে মা আপনাকে পাহারা দিয়েছে। ছেলের বয়স 8 থেকে 10, তখনও ঘরের মধ্যে কারেন্ট নাই, চলে গেছে। খুকা ঘেমে যাচ্ছে, মার ঘুম ভেঙে গেল। মা এসে খুকারে পাখা দিয়ে বাতাস করে যায়। পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমায়, মা ঘুমায় না, খুকার শরীরে মা পাখার বাতাস করে। যুবক রে, সেই দিনের বাতাসের কথা তুমি আজ ভুলে গেলা। আজকে মা বৃদ্ধ হয়ে গেল, সেই মার দিকে তুমি ঝাড়ি দিয়ে কথা বলো, গালি দিয়ে কথা বলো, বকা দিয়ে কথা বলো, গরম গরম কথা বলো। প্রিয় বন্ধু, না না না, সেইভাবে কথা বলা যাবে না। আল্লাহ বলেন, ওয়ালা তানহারুহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। তুমি সুন্দর সুন্দর বাক্য বলবে, দারুণ দারুণ কথা বলবে, নরম নরম শব্দ উচ্চারণ করবে। হে আমার বান্দা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। তুমি এমন ভাবে কথা বলবে, তোমার বাবা মা যখন বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তুমি এমন নরম ভাষায় তার সাথে কথা বলো যেন তোমার আচরণে তোমার পিতামাতা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। যদি তোমার আচরণে উহু শব্দটা করে বসে, তুমি মক্কার ইমাম হতে পারো, মদিনার ইমাম হতে পারো। আমি ফরিদি 50 বছর যদি মক্কায় নামাজ পড়াই, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। মক্কার ইমাম 4টিখানি কথা না, মদিনার ইমাম 4টিখানি কথা না। সৌভাগ্যবানরাই মক্কা মদিনার ইমাম হতে পারে। এই মক্কা মদিনার ইমাম যদি আল্লাহ আমারে বানায়, আর আমি যদি আমার মায়ের সাথে বেঈমানি করি, নাফরমানি করি, বাবার সাথে যদি নাফরমানি করি, খোদার কসম করে বলি, 50,000 বছরও কাবা ঘরের ইমামতি করলে আল্লাহর জান্নাত নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। হযরতে নূহ নবী আলাইহিস সালাম 950 বছর ধরে কালেমার দাওয়াত দিলেন। মাত্র 80 জন মানুষ দাওয়াত কবুল করলো, বাকিরা কবুল করে না। এমনকি ওনার ছেলে কেনান পর্যন্ত কবুল করলো না দিনের পয়গাম, দিনের দাওয়াত। খোদারি পয়গম্বর 950 বছর ধরে কষ্ট করলেন, একটানা 800 বছর ধরে তিনি দাওয়াত দিলেন। কালেমার দাওয়াত, এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নবিউল্লাহ। সেই সময় নূহ নবীর কালেমার দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কেন সেই আল্লাহকে এক মালিক মানবেন? আমি 10টা মিনিট আপনার সামনে ব্যাখ্যা উপস্থাপন করি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। আমি নূহ আলাইহিস সালামের আলোচনা পরে আসতেছি, আশ্চর্য কিছু আলোচনা শোনাবো, খুব মনোযোগ দিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। আচ্ছা, আপনারা বলেন, সমুদ্রের ভিতরে বহু প্রজাতির মাছ আছে, এমনকি 85,000 কোয়ালিটির জীব সৃষ্টি মাখলুক আল্লাহ পাক তৈরি করলেন। খুব মনোযোগ দিয়ে, সমুদ্রের ভিতরে বিরাট বিরাট কোয়ালিটির মাছ, অনেক বড় বড় মাছ আছে, যেগুলি মাছ আপনি যদি দেখেন, নীল তিমি, একটা তিমি প্রত্যেক দিন টন টন খাবার খেয়ে থাকে। ও মুসলমান, ডিসকভারি চ্যানেলের মধ্যে মাঝে মধ্যে দেখবেন এই নীল তিমিগুলি বিরাট আকারের, এক একটা প্রায় জাহাজের সমতুল্য হয়ে থাকে। আল্লাহ পাক এই নীল তিমিদেরকে খাবার খাওয়ান, একটা দিনের জন্য আমার আল্লাহ তাকে অভুক্ত রাখেন না। আপনার দেশে যত বিল বাওর আছে, এই বিল বাওরের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মন টন মাছ হয়। এই যে আপনারা দেখেন আমাদের দেশে পদ্মা নদী,
যমুনা নদী, মেঘনা নদী, আর ওই যে ব্রহ্মপুত্র থেকে শুরু করে বহু নদী আমাদের দেশ দিয়ে প্রবাহিত হয়ে গেল। আচ্ছা বলেন নদীর বয়স কত? জবাব দিবেন বাংলাদেশের বয়স যত, নদীর বয়স তত। এই ভূখণ্ডের বয়স যত, নদীর বয়স তত। কারণ এই ভূখণ্ড যতদিন আল্লাহ তৈরি করলেন ততদিন পর্যন্ত এই নদী এখনো প্রবাহিত হয়ে আছে। এই নদীর ভিতরে কোটি কোটি টন মাছ চলে গেল। পৃথিবীতে আর 2-1 বছর যায় নাই। আমাদের আগে ছিল ব্রিটিশদের আগে ছিল মোগলদের আগে সালতানাতদের আগে বহু রাজা ধীরাজরা চলে গেছে। বহু ধর্মের, সনাতন বলেন, বৌদ্ধ বলেন, শিখ বলেন, বহু জাতির বহু বর্ণের ধর্মের বাচ্চারা চলে গেল। হাজার হাজার বছর ধরে এই পৃথিবী চলমান। কোটি কোটি টন মন মাছ। বলেন তো খাবারটা দেয় কে? আল্লাহ। এতে কি কোনো সন্দেহ আছে? তাহলে সেজদা দিব কাকে? জিকির করব কার? প্রশংসা হবে কার? ইবাদত হবে কার? এই জন্য আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডেকে বললেন এ বান্দা তুমি শোনো, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। আমি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবে না। আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেবে না। আমি আল্লাহর মতো কাউকে খোদা মনে করবে না। আমি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে না। আমি আল্লাহ ব্যতীত কাউকে দেনেওয়ালা মনে করবে না। আমি আল্লাহ ব্যতীত কাউকে রিজিক দেনেওয়ালা মনে করবে না। আমি আল্লাহ 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 আল্লাহর জায়গায় আছি। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা বাণী, খুদা তোমার মেহের। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা খুদা তোমার মেঘের। এই যে মাছ, সমস্ত মাছেদের রিজিক আল্লাহ দিলেন, তিনি আমার আল্লাহ। আল্লাহর একটা পরিচয় আছে, আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন সমস্ত জগৎ সমূহের রব। আসমানের উপরে 7টা আসমান আছে। 7 আসমানে যা কিছু আছে সব কিছু রব আল্লাহ। রব শব্দের অর্থ লালন পালন করনেওয়ালা। যিনি প্রতিপালন করেন তাকে রব বলা হয়। যেই জমিনের উপরে বসে আছেন, এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে, মোট 7টা জমিন। এই জমিনের ভিতরেও আরো নদী আছে, সমুদ্র আছে। আপনি যে জমিনের উপরে, এই পৃথিবীর নিচে আরো পৃথিবী আছে। এই পৃথিবীর মধ্যে সূর্য আছে, এই পৃথিবীতেও নদী আছে, মাছ আছে, আল্লাহ সৃষ্টি আছে। এই সব সৃষ্টির মালিক আমার আল্লাহ, রব আমার আল্লাহ। রব শব্দের অর্থ হলো লালন পালন করনেওয়ালা।
আল্লাহ দুনিয়াতে আল্লাহর পরে আরেকজনকে রব বানাইছেন। আমার সাথে সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি বাবা মা সম্পর্কে আমার ভাইরা আলোচনা করেছেন। আমি শুধু এই আয়াতের উপরে ছোট্ট একটা টপিকস আপনাদের সামনে উপস্থাপন করি। হে লাকসামের মুসলমান, খুব মনোযোগ দিয়েন। আল্লাহ রব, বাবা মাও রব। আল্লাহ রব, বাবা মাও রব। আল্লাহ হলো রব্বুল আলামিন, বাবা মা হলো সন্তানের জন্য রব। কেমন করে দোয়া করলাম? আল্লাহ শিখাইলেন কোরআনে, কোরআনের বাক্যে, মালিকের জবানে। এই কোরআন কিন্তু পৃথিবীর কোনো কারো কালাম না, পৃথিবীর কোনো লেখা কোনো কিতাব না, বই না, কোনো সাহিত্য প্রবন্ধ গ্রন্থই কোরআন না। কোরআন সরাসরি আল্লাহর কালাম, আল্লাহর জবানের বাক্য। লা রাইবা ফিহি, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। রব্বে কারীম ডেকে বলে, হে বান্দা তুমি দোয়া করা। কি করো? কিভাবে? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন আমার দেশে যারা দোয়া মানে না, ও দোয়া করলো কোন সময়? প্রশ্ন। আমার দেশে যে ভাই দোয়া মানে না, বেদাতের তবকা দিয়ে চলে গেল যে নাই, দোয়া নাই। আল্লাহ শিখিয়ে দিলেন বান্দা দোয়া করো তুমি। কে শিখিয়েছে? আল্লাহ। কে? আল্লাহ। কোরআন হচ্ছে সবচেয়ে বড় ডকুমেন্টস। কোরআনের উপরে পৃথিবীতে কোনো দলিল হতে পারে না, ঠিক কি না? এই কোরআন হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। ইসলামের সবচেয়ে বিশুদ্ধ প্রমাণ হচ্ছে কোরআন। কোরআনে আল্লাহ বলছেন তুমি দোয়া করো তোমার পিতামাতার জন্য। এখন যে দোয়া মানে না, সে দোয়া করলো কখন? না, কথা না বলি, বোঝার চেষ্টা করবে। যে দোয়া মানে না, সে দোয়া করে কখন? আমার ওই ভাইটাকে কে বা কারা বুঝাইলো বুঝলাম। আল্লাহ বুঝাইলেন 1450 বছর আগে, আর বান্দা বুঝাইলো 1450 বছর পরে। আল্লাহ বুঝাইলো তুমি দোয়া করো, বান্দা বুঝাইলো বেদাত হবে। আল্লাহ কোরআনে বলেন উদুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। এখানে মুরব্বীরা আছে, মেম্বার সাহেব আর অসুস্থ, তার এখন এটা কি বলে অক্সিজেন, না অক্সিজেন রানিং চলতেছে, সে বসে আছে। উনি কেন বসে আছেন আপনাদের কাছে বলেন তো? টাকা দিবেন? অক্সিজেনের বিল দিবেন? হসপিটালের টাকা ওনার লাগবে? কি লাগবে না? জোরে, আরো জোরে, আরো জোরে। এখন দুয়াই যদি না করেন, দুয়াই যদি না মানেন, তাহলে করলেন কোন সময়? আজকে বুঝে যাওয়াটা জরুরি। ওনার আজকে দোয়ার প্রয়োজন। উনি টাকা নিতে আসেন নাই, উনি এখানে খাইতে আসেন নাই, ওনার ঘরে ভালো খাবার আছে। উনি আসছেন এখানে অসুস্থ, অক্সিজেন চলতেছে, তারপরে শুধুমাত্র বসে আছেন আপনাদের কাছে একটু দোয়ার আশায় নিয়ে আল্লাহ সুস্থ করে দেয়। আপনি ভাই দোয়া যদি নাই মানেন, তাহলে আমি কি করে আপনাকে বুঝাবো? এই জন্য আল্লাহ কোরআনে 1450 বছর আগে শিখিয়েছে। আরে আমার মতো হুজুর তো আজকে শিখাচ্ছে আপনাকে। 1450 বছর আগে রব্বে কারীম শিখিয়েছে, উদউনি আস্তাজিব লাকুম। তুমি আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিব। তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিব।
কে দিবে? কে কে দিবে? কে কে দিবে? কে দিবে? আল্লাহ শুধু আমাকে দেয় না, গাছেরও দেয়। শুধু গাছেরও দেয় না, মাছেরও দেয়। সূর্যরে দেয় না, চাঁদেরও দেয়। সব সৃষ্টি আল্লাহ, কাউকে মাহরুম করে না। ও হিন্দু যে, তাকেও আল্লাহ দেয়। ও বৌদ্ধ যে, তাকেও আল্লাহ দেয়। সে আল্লাহকে আল্লাহ বলে ডাক না দিলেও মৃত্যু পর্যন্ত আল্লাহ তাকে দিতে থাকবে, হিসাব নিকাশ মৃত্যুর পরে। কি কথা ঠিক কিনা? আপনি যদি এক ওয়াক্ত নামাজ নাও পড়েন তো দেয় কে? আল্লাহ। আল্লাহ ডাক দিলেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিব। এখন প্রশ্ন হলো, কিভাবে চাবেন? সৃষ্টির ভিতরে এমন কোন নবী নাই যে নবী দুহাত বাড়াইয়া আল্লাহর কাছে না চাইছে। এখন আমি কয়টা দলিল আপনাকে দিলাম, এক বাক্যে বলে দিলাম। 1,24,000 নবীদের তরিকা ছিল দুহাত তুলে রব্বে কারিমের দরবারে হাত বাড়িয়ে দোয়া করা। আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা ইসমাইল আলাইহিস সালামকে রেখে যখন তিনি যাচ্ছিলেন, মক্কাতুল মুকাররমা থেকে বহু দূরে টিলাতে চলে গেলেন, তখনও তিনি কাবার দিকে ফিরে দুহাত বাড়িয়ে দিলেন, আল্লাহ জনমন ভিড় শূন্যে তোমার হুকুমে আমার কলিজার টুকরা সন্তানটাকে আর আমার স্ত্রীকে এখানে রেখে গেলাম। আল্লাহ আল্লাহ এখানে গাছ নাই, মাছ নাই, তরু নাই, লতা নাই, মানব নাই, দানব নাই, পানি নাই, কিচ্ছু নাই। আল্লাহ তাকে একটা মাত্র গাছের নিচে বিঝবন, চারপাশে শুধু ধুধু ধুধু বালু, পাহাড় আর পর্বতের মাঝখানে থেকে রেখে চলে আসছি। হে আল্লাহ, তুমি তাদের আবাসের ব্যবস্থা করো, খাদ্য পানির পর্যাপ্ত ব্যবস্থা করো। আল্লাহ তাদেরকে নামাজি বানাও। আল্লাহ তাদের ভিতরে তুমি হেদায়েত কান্নাওয়ালা বানাও, এবং আমার এই বংশের মাধ্যমে আল্লাহ আখিরি নবী পাঠাও। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কয় হাত তুলে? কয় হাত তুলে? আপনি মনে মনে কলা খান, মনে মনে দোয়া না। বাবা ইব্রাহিম হাত তুলে দোয়া করছেন, আপনি মনে মনে করতে চান। মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম, বাবাই যেখানে হাত বাড়াই দিয়েছে সেখানে আর আপনি হাত গুটিয়ে বসে থাকেন, তার মানে বোঝা গেল বাপের চাইতে সন্তান যখন বেশি বোঝে তখন এই সন্তান জাগা মতো নেই, এটা আজাজিলের উম্মত হয়ে গেছে। না, আমি তো যুক্তি বাহিরে যদি বলি তো বলবেন যে মুফতি সাহেব ফরিদি হুজুর যুক্তির বাহিরে বলতেছে। বাবা কয় হাত তুলে দোয়া করছে? কয় হাত তুলে? আমরা তার ছেলে, আমরা কি হাত পিছনে দিই? নিচে দিয়ে বয়ে থাকি, গুতাগুতি করি। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছে উদউনি, আমার কাছে চাও, আমি তোমাকে। যদি না চাও তো কি হবে? আল্লাহ এটাও বলতেছে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন, যদি দোয়া নামক ইবাদত থেকে নিজেকে গুটায় নাও, সরায় নাও, অন্যজনকেও সরাও, আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে তোমাকে অচিরেই অপমান আর অপদস্থ করে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে পাঠাই দিব। আমার বাক্য না, এটা আল্লাহর কালাম। আমি নিজে তাফসীর করি নাই, আল্লাহর কসম। আমি আমার রাসূলের তাফসীর থেকে আপনাদেরকে শোনাইলাম। তিরমিজি কিতাবুত তাফসীর, আবু দাউদের আবওয়াবুদ দাওয়ার ভিতরে আয়াতের তাফসীরে আসছে। সূরা গাফির আরেক নাম সূরা মুমিন 60 নম্বর আয়াতের তাফসীরে নবীজি বলেন, উম্মত তোমরা জানো আদ-দুআউ ওয়াল ইবাদা, আল্লাহ কোরআনে বলেন উদউনি আস্তাজিব লাকুম। আদ-দুআউ ওয়াল ইবাদা,
আল্লাহ এখানে দোয়ার কথা বলেছেন, দোয়ার কথা বলেছেন। অতএব দোয়া করাটা এটা আল্লাহর আইন, নবীর তরিকা। যারা অস্বীকার করে বেদাতের তবকা দিয়ে আজকে আমাদের দোয়া বন্ধ করে দিতে চায়, মূলত এরা আল্লাহর সাহায্য থেকে আমাদের দূরে সরাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমি কারো বিরুদ্ধে বললাম? ইসলামের পক্ষে বললাম? আমি কি কারো বিরুদ্ধে বললাম না নবীর তরিকার পক্ষে বললাম? বাস এই কথা বুঝে যাবেন। বলবেন হুজুর আপনি কারো বিরুদ্ধে বলে গেছেন। না, সে আমার শালাও না, সুমন্দিও না, দুলে ভাইও না, আত্মীয় না, তো বলার তো দরকার। আমি আল্লাহর তরিকা, আল্লাহর আইন, রাসূল কারীমের সুন্নাহের পক্ষে বলে গেলাম। এখন মানা না মানা আপনার, আপনি আল্লাহর গোলাম, আল্লাহ আপনার মনিব। চাবেন কি চাবেন না সেটা আপনার ইচ্ছা, ওটা আমার ফাংশন। চাওয়া না ছোট, ওটা আপনার ইচ্ছা, ওটা আপনি আল্লাহর সাথে বুঝবেন, ওটা আমার সাবজেক্ট। যেই কথা বলছিলাম, এই গভীর সমুদ্র থেকে এই বনের যত পশু পাখি যা কিছু আছে সব কিছু রিজিক দেনেওয়ালাকে আল্লাহর একটা পরিচয় রব। এই রবের কথা বলতে যে দোয়ায় চলে গেলাম, তাহলে কোরআনে আল্লাহ দোয়া শিক্ষা দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন দোয়া করব না ছাড়ব? হাজার বেদাতের ফতোয়া দিক, আল্লাহর কোরআনে যখন দলিল পেয়ে গেলাম তখন আর এটা বেদাত হয় নাই, এটা এখন ইবাদতে পরিণত হয়ে গেছে। এই যে রব, বাবা মার সম্পর্কে আল্লাহ পাক বললেন, হে আমার বান্দারা তোমরা এইভাবে দোয়া করো, হে রব আপনি আমার বাবা মাকে সেইভাবে কবরের ভিতরে জান্নাতে লালন পালন করেন যেইভাবে আমার বাবা মা আমাকে ছোট্ট কালে লালন পালন করেছিল। এখন প্রশ্ন করবেন, হুজুর ছোট্টকালে কিভাবে বাবা মা লালন পালন করলো? ছোট্টকালে বাবা মা সেইভাবে লালন পালন করেছে, আপনি যখন একেবারে দোলনা কোলের মধ্যে, আপনার বয়স 15 দিন 7 দিন 1 মাস, ছোট্ট বয়স, আপনার কচি, আপনার হাত কচি, আপনার জবান কচি, আপনার শরীরের চামড়া কচি, মা আপনাকে পোশাক পরিষ্কার করিয়েছে, পায়খানা পরিষ্কার করিয়েছে, শরীরের মধ্যে ওমা গরম পানি দিয়ে মা আপনাকে গোসল করাইয়া একবারে আপনাকে সাফ বানাইয়া শরীরের মধ্যে তেল মালিশ করে মা আপনাকে হাসি খুশিতে ভরে দিয়েছে। আমা আপনাকে দুগ্ধ পান করে কোলের মধ্যে দুলিয়ে 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 ঘুম পাড়িয়েছে। মা আপনাকে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়িয়েছে। আপনি কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, কেঁদে ফেলেছেন, মা সঙ্গে সঙ্গে মায়ের ঘুম ভেঙে গেছে। 1 বার 2 বার মার ঘুম ভাঙে নাই। ও যুবক আপনাকে বলি, রাত্রির ভিতরে যদি আপনার 10 বার ঘুম ভেঙে যায় তাহলে সারাদিন আপনার কাছে বড় কষ্ট মনে হবে। দেখবেন ক্লান্ত মনে হয়, অসুবিধা ফিল হয়, মাথা চিনচিন ঝিনঝিন করে। 10 বার যদি আপনার ঘুম ভাঙে আপনার কষ্ট হবে, আপনার অসুবিধা হবে, আপনার ব্রেনে এফেক্ট পড়বে। কিন্তু আপনি জানেন না আপনার মা সারা রাত্র 50 বারও আপনার ঘুম ভেঙেছে আপনার কারণে। কথা বলেন ঠিক না বেঠে? এই মাকে যারা আজকে বৃদ্ধাশ্রমে দেয় ওদেরকে সমাজের মতো জুতা দিয়ে পিটানো উচিত। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠি? আমার দিকে তাকান না, জাস্ট 2 সেকেন্ড, ওটা কোনো বিষয় না। অনেক সময় অনেক কিছু খেয়াল থাকে, জাস্ট 2 সেকেন্ড, এটা তেমন কিছু না। আমরা অনেক কিছু ভুলে যাই, অনেক সময় কেরাতেও আমরা নামাজ ভুলে যাই। নামাজের ভিতরে এক হুজুর 3 রাকাত পরে সালাম ফিরিয়ে দিয়েছে, হয় না এরকম? যে কারো হয়, আমারই হয়ে গেছে। কত ভুল হয়েছে আমাদের, কত ভুল হয়, এটা স্বাভাবিক। তো সালাম ফিরিয়ে হুজুরি কয়, মুসল্লিন ইকরাম আজকে তুমি কেমন কেমন মনে লাগতেছে, তা আপনাদের কেমন মনে? হুজুর আপনি যেমনি পড়ছেন আমরা অমনি পড়িয়ে লাইছি। তো এক মুসল্লি ছিল খুব কড়া, হাতে দাঁড়ায়, হুজুর আজকে নামাজ 3 রাকাতই হয়েছে। তা বললেন বুঝলেন কেমনে? আমার দোকান হলো 4টে, আমি প্রত্যেক রাকাতে 1 দোকানের হিসাব করি, আজকে 3টে হয়েছে, একটা হলো বাদ আছে। কি নামাজি চিন্তা করি? তো এরকম নামাজে বহুত আছে দেশে।
আবার কেউ আছে মসজিদে জুতা চুরির দান দাও যা। আমার দেশে এখনো মসজিদে জুতা চুরি হয়, তার মানে মন মানসিকতা আমরা এখনো বালা না। আমরা যে কারো দোষ আর দুর্নাম যাই করি না কেন, এখানে আমরা যারা উপস্থিত আছি, আচ্ছা আপনাদেরকে কিছু ডকুমেন্টস আমি আপনাদের সামনে উপস্থাপন করি। যেই বেটা কলায় ফরমালিন মিশিয়ে কলা বেছে, এটা যদি আপনি খাদ্যমন্ত্রী বানান তাহলে কি হবে কোন? হ্যাঁ, আচ্ছা যেই বেটা এই আপনার এই জুতা চুরি করে ওরা যদি অর্থমন্ত্রী বানাই দেন কি হবে তা চিন্তা করেন। বাংলাদেশ শেষ। আরো কথা কই দিন, খুব মনোযোগ দিন। এই অটোওয়ালা, ভ্যানওয়ালা, গাড়িওয়ালা, সিএনজিওয়ালা, ড্রাইভারওয়ালা চিন্তা মন খারাপ করেন না, আমি বোঝার জন্য বলতেছি। রাত গভীর হয়ে গেছে, লাকসাম থেকে বাড়ি আসবেন রাত 12টা বাজে, তো কোনো সিএনজি নেই, একজন ড্রাইভার দাঁড়ায় রয়েছে। ভাই ভাড়া কত? তো দিনে হয়তো 100 টাকা দিয়ে আসেন বা 200 টাকা দিয়ে আসেন। সে ভাড়া চাই বলবে 500 টাকা। ভাই একটু কম টম হবে না? কয় না, কম হবে না, 500 টাকায় দিতে হবে। আচ্ছা ঈদের বাজারে যে বাসওয়ালারা ভাড়া নিল ডাবল করিয়া, 3 ডাবল নিছে। আমার ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ভাড়া এমনিতে 150 টাকা ভাড়া, 200 টাকায় ধরলাম, তো হেতারা ভাড়া নিছে 600 টাকা, তার মানে 3 গুণ বেশি। তো খুব মনোযোগ দিন, যাইতেই 600 টাকা ভাড়া দেওয়া লাগছে। এর যদি আপনি বাংলাদেশের পরিবহন মন্ত্রী বানাই দেন তাহলে কি হবে? কি কথা কন না কে? তার মানে সামাজিকভাবে এখন আমরা ভালো হইতে পারি না। আমাদের ভিতরে অনেক গুজামিল, অসুবিধার সুবিধা, নানান কিসে কাহিনী এখনো আছে। কি কথা কন না কে? ও এখনো বড় সমস্যা আছে আমাদের ভিতরে। সামাজিকভাবে আমরা প্রত্যেকটা লোক ভালো হইতে পারি, এখনো আমাদের চিন্তা নেগেটিভ সবসময় থাকে। এখনো বহু লোক নামাজ পড়ে মসজিদ থেকে যাইয়া এই ইমাম সাহেবের ভুল ধরার চেষ্টা করে আর ইমাম সাহেবের হাদিয়া দেওয়ার কম দেওয়ার ধান্দা করে। মসজিদ কমিটির কেউ যদি থাকেন তো আল্লাহর হস্তে মাফ করবেন। পরশুদিন এক লোক অ্যাক্সিডেন্ট হয়েছে আমার মাহফিল থেকে ফিরে আসার সময় ব্রাহ্মণবাড়িয়াতে, আল্লাহ তারে সুস্থ করে দোয়া করি। এই লোকটার আগে 5 দিন আগে মুয়াজ্জিম সাহেব 21 বছর চাকরি করছে, মাত্র 5,000 টাকা তারে দিছে না। মুয়াজ্জিম সাহেব মনের দুঃখে চাকরি ছেড়ে দিচ্ছে। আমার মাহফিল থেকে দোয়া না করে রাস্তায় যাইতে যেতে অ্যাক্সিডেন্ট করছে। আল্লাহর বিচার দুনিয়াতেও হয়। হ্যাঁ কথা কর না কেন? আল্লাহর বিচার দুনিয়াতেও হয়। আপনি পৃথিবীতে অন্যায় করবেন, ন্যায় করবেন না, বেইনসাফ করবেন, ইনসাফ করবেন না, তো পৃথিবীতে আল্লাহ আপনাকে দেখাবে আজ অথবা কাল। দেখাবে, অবশ্যই দেখাবে। দেখাবে আপনাকে মরার আগে আপনাকে ধুকায় 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 পেশাব পায়খানা খাওয়ায় আল্লাহ আপনাকে মারাবে, বহু কষ্ট দিয়ে মারাবে, বহু কষ্ট দিয়ে আল্লাহ মারাবে। এই বাস্তবতা থেকে বলতেছি, এগুলো আছে। সামাজিকভাবে আমরা ভালো হইতে পারি না, আমাদের অনেক প্রবলেম এখন। সামাজিকভাবে আমাদের অনেক সমস্যা। এই ওয়াজ নসিহতের মাধ্যমে কিছু মানুষ হয়তো কিছু ভালো কথা শুনে অনেক চোর ডাকাত ভালো হয়েছে, নেশাখোর ভালো হয়েছে, বেনামাজি ভালো হয়েছে, লুচ্চে বদমাশ ভালো হয়েছে, বহু ছেলেরা বিপদ কুপদ থেকে আইসা ভালো হয়েছে। এই যে আপনারা আজকে যুবক যারা এখানে বসে আছেন, ইচ্ছা করলে তো আপনারা এখন বসে বসে ফেসবুক টিপতে পারতেন, ইউটিউব দেখতে পারতেন, রঙ্গমঞ্চ, নাটক ফাটক এগুলি দেখে সময় কাটাইতে পারতেন, কিন্তু আপনারা এখানে বসে আছেন। বাংলাদেশের কোটি কোটি টাকার মালিক যারা, বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিকের ছেলেরা জীবনে একটা মাহফিল দেয়ও না, মাহফিলে বসেও না। এই মাহফিল এই মাহফিল করে কারা? মধ্যবিত্ত যারা, নিম্ন শ্রেণীর যারা আছে, এই যারা এই মধ্যবিত্ত যারা আছে, বিদেশ টিদেশ করে, দেশে চাকরি বাকরি মোটামুটি করে, এই কোনোরকম উপার্জন উপর পয়সা করি রুজি করে, গাড়ি গুড়ি চালায়, সিএনজি অটো ড্রাইভার, এই দেশে কাজবাজ করে, রাজমিস্ত্রি, বিভিন্ন কর্মচারী শ্রমিক যারা আছে, এই ইমাম মুসল্লি এলাকার গরিব মানুষ, এই মধ্যবিত্তরা, এই মানুষগুলি বেশি মাহফিল সাজায় এবং এই মানুষটাই মাহফিলে বসে। কারণ আপনারা যারা বসছেন আপনাদের কোনো ক্রেডিট নাই, আপনাদের একটাই চিন্তা, দিন শেষে আমি আল্লাহর গোলাম, আমারও চেয়ার পাতার দরকার কি, আমি আল্লাহর জান্নাতের বাগানে যেখানে জায়গা পাইছি এখানে বসে গেছি। আপনার কোনো ক্রেডিট নাই, আপনার ক্রেডিট হবে জান্নাতে। কথা কন না কে? আরে গরিব মানুষের 500 বছর পরে ধনীরা জান্নাতে যাবে। 500 বছর, দুনিয়ার 50,000 বছর, সেই দিনের একদিন হবে, সেই দিনের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। জান্নাতে যাইয়া হুর গিনমাল নিয়ে বউ সৌ লইয়া খাইয়ে দাইয়ে ঘুমায় ঘুরে ফিরে নাচ গান দেখে এটা আনন্দ
ফুর্তি করিয়া এই আমজাম কলা কাঁঠাল খাইয়ে টেয়ে 500 বছর মার মানে কি দুনিয়ার 50,000 বছর ওই দিনের একদিন সেই দিনের 500 বছর জান্নাতে ঘুরে ফিরে আনন্দ ফুর্তি টুর্তি করে একবারে যখন ওর বহু বছর পার হয়ে যাওয়ার পরে দুনিয়া কুট্টি কুট্টি যাইবে, মানে খুব আমাদের আঞ্চলিক ভাষায় বলে এই খুব ধাক্কাইতে ধাক্কাইতে যাইবে। ততক্ষণে আপনার একবারে খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কমপ্লিট হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। দয়াবান কে? মেহেরবান কে? আল্লাহ। তো আল্লাহকে সেজদা দিবেন, ওই আল্লাহর জন্যই বসবেন, ওই আল্লাহর জন্য ইবাদত হবে, ও আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত হবে। কি কথা বলেন, ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, এই পিতা মাতা ছোট্টকালে লালন পালন করলো আপনাকে, যেইভাবে একবারে তেল মালিশ করে ঘুম পাড়িয়ে বুকের মধ্যে নিয়ে পরম আদর যত্নে আপনি অসুস্থ হয়ে গেলে সারা রাত্র মার ঘুম হয় নাই, সারা রাত্র মার ঘুম হয় নাই, সারা রাত জেগে জেগে মা আপনাকে পাহারা দিয়েছে। ছেলের বয়স 8 থেকে 10, তখনও ঘরের মধ্যে কারেন্ট নাই, চলে গেছে। খুকা ঘেমে যাচ্ছে, মার ঘুম ভেঙে গেল, মা এসে খুকারে পাখা দিয়ে বাতাস করে যায়। পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমায় মা ঘুমায় না, খুকার শরীরে মা পাখার বাতাস করে। যুবক রে, সেই দিনের বাতাসের কথা তুমি আজ ভুলে গেলা। আজকে মা বৃদ্ধ হয়ে গেল, সেই মার দিকে তুমি ঝাড়ি দিয়ে কথা বলো, গালি দিয়ে কথা বলো, বকা দিয়ে কথা বলো, গরম গরম কথা বলো। প্রিয় বন্ধু, না না না, সেইভাবে কথা বলা যাবে না। আল্লাহ বলেন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তুমি সুন্দর সুন্দর বাক্য বলবে, দারুণ দারুণ কথা বলবে, নরম নরম শব্দ উচ্চারণ করবে। হে আমার বান্দা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। তুমি এমন ভাবে কথা বলবে, তোমার বাবা মা যখন বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তুমি এমন নরম ভাষায় তার সাথে কথা বলো যেন তোমার আচরণে তোমার পিতামাতা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। যদি তোমার আচরণে উহু শব্দটা করে বসে, তুমি মক্কার ইমাম হতে পারো, মদিনার ইমাম হতে পারো। আমি ফরিদি 50 বছর যদি মক্কায় নামাজ পড়াই, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। মক্কার ইমাম 4টিখানি কথা না, মদিনার ইমাম 4টিখানি কথা না। সৌভাগ্যবানরায় মক্কা মদিনার ইমাম হতে পারে। এই মক্কা মদিনার ইমাম যদি আল্লাহ আমারে বানায়, আর আমি যদি আমার মায়ের সাথে বেঈমানি করি, নাফরমানি করি, বাবার সাথে যদি নাফরমানি করি, খোদার কসম করে বলি 50,000 বছরও কাবা ঘরের ইমামতি করলে আল্লাহর জান্নাত নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহুম্মা সাল্লি মেম্বার সাহেব ধরে নিয়ে যান মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা। হয় না, আরো জোরে জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো বলেন। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে
হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ